আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম বড় আসর, অন্যতম না আসলে একমাত্র বড় আসর বললে অনেক সময় ভুল হয় না। সো আইপিএল নিয়ে কথা বলতে চাই। গতকাল ছিল বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির ক্লাশ। সো মানে একটা ব্লকবাস্টার ম্যাচ হওয়ার কথা ছিল, আরসিবি ভার্সেস সিএসকে, একটা অন্যরকম রাইভালরি আমরা জানি। সেখানে রাইভালরিটা একেবারে আসলে দমে গেছে, ধোনিরা একেবারেই কিছু করতে পারেনি, মানে বল এবং ব্যাট দুটো হাতেই অসহায় আত্মসমর্পণ বলা যায় বিরাট কোহলিদের কাছে। এবং বিরাট কোহলি তারা আরসিবি এবার শুরুতেই টানা দুটো ম্যাচের দুটোতেই জিতলো। সো গতবার আরসিবি যেই একটা ব্যাড স্টার্ট করেছিল, এবার আসলে সেই ব্যাড স্টার্টটা আমরা দেখছি না। এবার কিন্তু দারুণভাবে তারা স্টার্ট করেছে এবং অলরেডি দুটো ম্যাচ জিতে তারা কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে। আর ফিল সল্টকে আমরা দেখছি আরসিবির হয়ে এইবার কিন্তু মানে কলকাতা থেকে এসে আরসিবিতে বেশ ভালোভাবেই নিজেকে রাঙাচ্ছেন। কালকের খেলাতে আরসিবি প্রথমে ব্যাট করে দেখেন 16 বলে 32 ফিল সল্ট, এরপর বিরাট কোহলি 30 বলে 31। বিরাট কোহলি যদিও টি-20 ছিল, ব্যাটিংটা ছিল না, বাট সবাই মোটামুটি রান করেছিলেন, সবার ব্যাট থেকে রান এসেছিল, যেটা একদম টিম ডেভিড পর্যন্ত শেষমেশ পর্যন্ত তিনি 8 বলে 22 করেছিলেন। আর সবচেয়ে রাজাত পাতিদার 32 বলে 51 করেছিলেন, তিনি সবশেষ আসলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সো 196, মানে সবার মোটামুটি কন্ট্রিবিউশন ছিল, খুব বেশি মানে একজন দুইজন খেলেছেন বাকিরা রান করেনি এমন না, 6-7 জন প্রায় সবাই আসলে রানটা করে দিয়েছেন। এবং এটা মনে হয় এক্স্যাক্টলি, এবং আমার কাছে মনে হয় যে বেঙ্গালুরুর এই জায়গাটা থেকে তারা আসলে টিম গেমটাই বেশি খেলে এবং তাদের যে ব্যাটিং লাইন আপটা আছে সেটাতে আসলে অনেকেই একটু ধীরে স্থিরে ব্যাটিং করেন। এবং বিরাট কোহলির কথা আপনি যেমনটা বলছিলেন, বিরাট কোহলি হয়তো বা খানিকটা দেখে শুনে স্টার্টটা করেছেন, অন্য প্রান্তের ওপেনার যারা আছেন তারা হয়তোবা একটা ফ্লাইং স্টার্ট দিয়েছেন, ফলে তাদের টিমের সেই ব্যালেন্সটা আছে। তারা হয়তোবা হায়দ্রাবাদের মতো 250-260 এরকম রান করে না, তবে 180-90-200 রান করার মতো ক্যাপাবল এনাফ টিম তাদের আছে এবং সেটাই তারা করেছে চেন্নাইয়ের সাথে। এবং চেন্নাই কিন্তু সেটা করতে গিয়ে বেশ স্ট্রাগল করেছে। দেখেন আরসিবির সবসময় একটা কি হয়, তারা কিন্তু ব্যাটিং নির্ভর দলটা বেশি করে থাকে, তাদের ব্যাটিং স্ট্রেংথটা অনেক বেশি থাকে। আমরা আগেরবারও দেখেছি ম্যাক্সওয়েল বা হেভি হেভি নাম থাকে, কিন্তু আনফর্চুনেটলি তারা কেন যেন আসলে ওই মানে ক্লিক করতে পারে না, বা এই ব্যাটিং ডেপথটা বাড়ানোর ক্ষেত্রে তাদের আবার মানে বোলার অনেকটা লুজ পারফরমেন্স দিয়ে থাকে। কিন্তু এবার আমার মনে হয় যে দুটো ম্যাচ তারা যে খেলেছে, দুটো ম্যাচেই তারা বেশ ভালো একটা স্টার্ট পেয়েছে ব্যাট বল দুই পাশ থেকেই। এবং এটা খুবই ভালো যে তাদের কম বেশি সবাই কিন্তু ছোট ছোট কন্ট্রিবিউশন হলেও বেশ ভালো মানে কন্ট্রিবিউশনটা করছে, ক্যামিওগুলো থাকছে। এমন না যে দুজন করলেন বাকিরা ব্যর্থ হলেন সেই গতবারের বা আগের বারের মতো। কিন্তু এবার আসলে আরসিবি এই জিনিসগুলো দেখেছে। এবং চেন্নাই, সেই ক্ষেত্রে চেন্নাইয়ের তো একটা কথাই আসলে বলতে হয় যে 31 বলে 41 করেছেন রাচিন রবীন্দ্র, এরপর আসলে মিডল অর্ডার থেকে তেমন আর টপ অর্ডার থেকে রান আসেনি। তারপর রবীন্দ্র জাদেজা আর এম এস ধোনি 31 রানের যে সর্বোচ্চ পার্টনারশিপটা গড়েছিলেন দুইজন, তারা কিন্তু আসলে মানে জয়ের কাছে নিয়ে যেতে পারেনি। কিন্তু ধোনির কথা স্পেশালি বলতে হয়, মানে 43 বছর বয়সে এসেও 16 বলে 30 রান, মানে 187 স্ট্রাইক রেটে ধোনি থামবে না, ধোনি মানে থামার জন্য নাই। মানে সিএসকে এর ম্যাচ আপনি জিতুন হারুন, ধোনির ধুমধারাক্কা পারফরমেন্স থাকছেই। এক্স্যাক্টলি, এবং এই সময় তিনি নিজেকে এত ব্যাটিং অর্ডারের নিচে নেমে এসে সেইভাবে ক্লিক করা, গতবার আমরা দেখেছি এইজন্য তিনি আসলে অনেকগুলো ম্যাচেই ব্যাট করেনি, সুযোগ মানে দরকার হয়নি এবং তিনি ক্যাপ্টেন্সি করছেন। এবং মানে চেন্নাইও চায় যে আসলে তাদের টিমে ধোনি ক্যাপ্টেন্সি করুক, কারণ তার মাঠে থাকাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। গতবারও আমরা দেখেছি, এবারও তার মানে স্ট্যাম্পিং করার টাইমিং গুলো যদি দেখেন, মানে আমি রিপ্লে দেখছিলাম বারবার, কয়েকবার দেখে বুঝতে কষ্ট হচ্ছিল যে তিনি আসলে বলটা রিসিভ করলেন কখন আর স্ট্যাম্পটা ভাঙলেন কখন। ফলে এইটা আসলে এত দ্রুত তার রিফ্লেক্স, এত দ্রুত করেন তিনি, এটা মনে হয় ক্রিকেট ইতিহাসে, ক্রিকেট দুনিয়ায় আর কেউ এভাবে করতে পারেন বলে মনে হয়। ফলে তার মাঠে থাকাটা, তার প্রেজেন্সটা খুব ইম্পর্ট্যান্ট চেন্নাই সুপার কিংসের জন্য। সেটা হয়তো বা অনেকখানি পার্থক্য গড়ে দেয়, যদিও তারা লাস্ট ম্যাচটা জিততে পারেনি, তবে হয়তো বা লং রানে তাদেরকে এটা
সাপোর্ট দিবে নিশ্চয়ই। একদমই তাই। এবং আজকে কিন্তু ম্যাচ রয়েছে মুম্বাই এবং গুজরাট টাইটান্সের। আজকে শনিবার একটাই ম্যাচ রয়েছে রাত 8টায়, মুম্বাই এবং গুজরাট টাইটান্স এই দুই দলের। এবং আমরা জানি যে এবার কিন্তু শুধু রবিবার রাহুল দুটো করে ম্যাচ হচ্ছে, এছাড়া মানে বাকি সব দিনই কিন্তু একটা করে ম্যাচ হচ্ছে। সো আজকের ম্যাচটা দেখতে কিন্তু আপনারা চোখ রাখবেন টি স্পোর্টসে। আইপিএল এর প্রতিটি ম্যাচই কিন্তু হচ্ছে এক্সাইটিং এবং রানের বন্যা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.